নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর এখন যেন মনে হচ্ছে ওয়েদারটা যদি এরকম থাকতো সারাদিন তাহলে একটু শান্তিতে থাকা যেত। তো সেটা তো হচ্ছে না। আর গতকাল এতটাই গরম ছিল যে ঘরের পাখাগুলো একদম চালানোই যাচ্ছে না। আয়ুষ বলছে মা নাক চোখ মুখ জ্বালা করছে। তো রান্নাঘরে এসে মাদুর পেটে আমরা দুপুরবেলা বসে দুজনে বসেছিলাম। এত গরম যে দুপুরে ঘুমানো যাচ্ছে না, কিন্তু বাইরেটা একটু হাওয়া ছিল। তো আজ সকাল সকাল রান্না করে নেব। আর আজকের রান্না থাকছে একদম স্বাস্থ্যকর, কাঁচকলা আলু কালো জিরে দিয়ে এই মৃগেল মাছের ঝোল, আর একটু আমের চাটনি করব। আর উচ্ছে একটু কিছু করার ইচ্ছা আছে, এখন যদি সময়ে কুলায়। মানে সময়টাও একটা ব্যাপার আমাদের। আয়ুষের বাবা আবার বেরোবে, তো প্লিজ সাথে থাকুন। এখন মাছটা কেটে নেবো, আর উনুনে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। মাছটা কেটে নিচ্ছি। মাছটা এত বড়, কিন্তু আমাদের বাবাদের সুন্দরবনে পুরোনো বাড়িতে যখন আমরা ছোটবেলায় থাকতাম, এরকম বড় বড় মাছ তুললে এইগুলো লাল হয়ে থাকতো। আর সে মাছের কি স্বাদ, ততটা স্বাদ কিন্তু এসব চাষি মাছের লাগে। চাষ করা মাছ তাড়াতাড়ি বড় হয়েছে। এই রোদের সময় মা ঘাটের পাশে একটা পালা দিয়ে রাখবে, আর ওই পালাটা একজন ধরে টানবো, আর ঝপ করে একটা খেমন মারবে। এক খেমনে যা পড়বে তার বেশি কিন্তু পড়বে না। বড় মাছ হলে কাটতে বেশ ভালো লাগে। আর বৌদি কদিন ধরে শুধু ফোন করছে, ওদি এসো একটু ঘুরে যাও। আয়ুষের তো সরকারি স্কুলগুলো সোমবার থেকে ছুটি ঘোষণা করেছে, কিন্তু বেসরকারি স্কুলগুলোতে ছুটি হবে না। হ্যাঁ, মর্নিং স্কুল করবে। বলছে পুকুরে এত শোল মাছ ধরে ধরে আমরা খাচ্ছি, তোমরা এসো একটু খেয়ে যাও, নাহলে কখন খাবো আর কখন যাবো। যাবারই তো সময় পাচ্ছি না, মামি তো সেটাও বারবার বলছে। হ্যাঁ, হাফ ডে। তাহলে বলো কি হবে? তোমার জন্য ফুল ডে, ফুল ছুটি ডে। ভালোই ডিম হয়েছে, শুক্তো হয়ে যাবে। ডিম হলে পেটিগুলো একদম পাতলা কাগজের মতো হয়ে যায়। আমার ঝুলো না বোটের ওপরে, আমার ভয় লাগছে। কিছু হতেও তো পারে, পেটি বের করি, নাহলে হচ্ছে না। নাহলে তুমি খাবে না? অনেক বড় পেটি আছে। আয়ুষ বলে দিচ্ছ, তুমি সেইভাবে কাটছো? হ্যাঁ, বাবা যা বলবে তাই তো করতে হবে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, কড়াই তেল দিয়ে দেবো। মাছটা ভাজতে ভাজতে সবজি কেটে নেব। আর হাতটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে মাছ কাটতে কাটতে। মাথাটা কি আছে আয়ুষ? ওটা খায় না, ও যে মাথা খায় সে মাথা মোটা নাকি বলেছিল মামা বলেছিল, মনে আছে? আসি হাত দেওয়ার জন্য আর কিরম হচ্ছে দেখো।
কলাগুলো কেটে নেব, কলা আলু সবই কেটে নেব। জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। একটা বাটির মধ্যে নিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, ধনে গুঁড়ো, নুন একটু, জল দিয়ে গুলে রেখে দেবো। আজকে আর বাটা মশলা করছি না, বাটা মশলার স্বাদ আনবো। মাছটা ভাজা হতে হতে কলা প্রায় কাটা হয়ে গেছে। আর আমরা প্রতিদিন লড়াই করি আমাদের এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যারা নতুন দেখছেন, আমাদের এই গ্রাম্য রান্নাবান্নার সাথে গ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরি। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে মাছ ভাজার তেল আছে, আর সামান্য একটু দেব কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, কলা আর আলুটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, আলু কেটে নিচ্ছি। সবজিটা ভাজা হতে হতে কাঁচকলা আলু প্রায় ভাজা ভাজা হয়েছে, এবার টমেটো দিয়ে দেবো। এবার গোলা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে, এবার জল দিয়ে দেবো। মাথাটা একটু আগে দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। আইসার মাছগুলো আগে দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, উচ্ছে আর আলুটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ, আমের চাটনি করব, একদম পাতলা ঝোল করব, টক মিষ্টি। আমের চাটনি করব, একদম পাতলা ঝোল করব, টক মিষ্টি, একদম ঘন গ্রেভি হবে না আজকে। পাতলা ঝোলটা খেতে গরমের সময় পাতলা টক মিষ্টি ঝোল খুব ভালো লাগবে চাটনি, সেটাই তো। আর আজ উচ্ছেটা ভাজা হয়েছে, আলু উচ্ছে সব ভাজা হয়েছে। এবারে আর একটুখানি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে, শুক্তো পাঁচফোড়ন থাকলে ভালো হয়, তো এখন হাতের কাছে নেই। এবার মাছের ডিমটা দিয়ে আর একটু ভেজে নেব। মাছের ডিমটা একদম সবজির গায়ে কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। জিরে গুঁড়ো দিয়ে দেবো, জল দিয়ে দেবো।
ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে দিয়ে দেবো ঘি, কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি, গামলিতে তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গোটা সর্ষে, তেজপাতা, একটু চিনি তেলে দিয়ে দেবো। চাটনির কালারটা খুব সুন্দর আসে। এবার আমটা দিয়ে দেবো, স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো 1 চিমটি। আমটা একটু হালকা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার চিনি দিয়ে দেবো, কাজু কিশমিশ দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। আলু বেঁচে বেঁচে দাও। দিয়েছে উঠতে উঠতে থেকে দেখছি। দিয়েছে হেবি লাগছে। মামা এটা উঠছে আলু আর ডিম ভাজা। হ্যাঁ খাও তো, চচ্চড়ি। গরমের জন্য স্পেশাল এগুলো। তুমি যা বানিয়ে গরমে তো এইসবই খেতে হবে। এখন এইসব ছাড়া আর খাওয়াও যাচ্ছে না। দুপুরে তো ভাতই খাওয়া যায় না টক না হলে, যেন মনে হয়। কোনো রেসিপি করবে সেটা হবে না। বাবু কেমন লাগছে উচ্ছে আর ইয়ে? আমার বাবু ভালো হয়ে গেছে, চেয়ে নিল নিজের থেকে উচ্ছে। নাও খাও। মিষ্টি দিয়েছে। খুব টেস্ট লেগেছে এটা। কালকে দেবে না, হ্যাঁ, জায়গা বলতে দেবে না। যে আগে বলতো দেবে না, সত্যিকারে ভাত গালে দিয়ে কথা বলো না, ভালো কথা বলেছো। আর এই একটা তরকারি করেছো জ্যান্ত মাছ দিয়ে, কলা আলু ঝোল। এটা কি টেস্টিং ভিলের মাছ না কোথাকার? এই ভিল আলাদা। এটা ব্রিজের নিচে বাজারের মাছ না? রাতে ব্রিজের নিচে। সুস্বাদু রান্না। আয়ুষ তুমি তাড়াতাড়ি এটা খেয়ে নাও। আলু আমার একটা আলু পড়ে। আচ্ছা ঠিক আছে, আস্তে তো খাও। সত্যি মাছ দিয়ে কলা আলু ঝোল হেভি হয়েছে। আমার এই রান্নাগুলো ভালো লাগে, রিচ আর ভালো লাগে না খেলে নয়, সব জায়গায় একটু তো করে খাই। হ্যাঁ বাবুর দিতে হবে কলা আলু ঝোল, এইদিকে ভাত নাও, একটু আজকে চাটনিটা দেখেছো কিভাবে বানিয়েছি? ঝোলটা হেভি কালার হয়েছে না? হ্যাঁ আম পুরো গোটা গোটা, কিন্তু আমের ভিতরে মিষ্টি টক সব স্বাদ থাকবে। ওই চাটনিটা যে খেয়ে দেখো। নাও ভাত সরাও, তবে তো মিশাতে পারবো না। নাও মাছ দিয়ে কলা দিয়ে খাও। মাছটা একদম লস হয়নি কেন? আমার মৃগেল মাছ ভালো লাগে রুই মাছের থেকে। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গার মাছ আসে তো, কখন কোন মাছটা ভালো খারাপ আসে। এবারে খাবো আমি চাটনিটা। চাটনি আমার এমনি একটু স্পেশাল, তোমাকে দেবো একটু, একটা আম দেবো। হ্যাঁ ভালো লেগেছে। আমি চাটনি দিয়ে স্পেশাল খাই। আমি তো চাটনি শুধুই খাই। আহ, ভাত
খাই কি করে গো? জানি না, আমি তো খেতে পারি না টক দিয়ে মিষ্টি দিয়ে। মন ভরে যাচ্ছে আজ। এমনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরো ভালো লাগে। সেটা গরমের সময় আমের ভিতরে মিষ্টি ঢুকেছে, টকও ঢুকেছে। কাঁচা কাঁচা থাকতে থাকতে মিষ্টি দিলে আমটা সেদ্ধ হয়ে যায় কিন্তু ভাঙে না। স্পেশাল। তোমরা খাচ্ছ আর আমার মুখে জল চলে হ্যাঁ, হেভি চাটনি হয়েছে। আর শেষ করে দাও তো বা। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।